রাখে। গতকালকে অনেক দূরে আপনার মাহফিল ছিল আমাদের স্বরূপ কাঠে। ওইখানে এক লোক কইল, হুজুর আমার আব্বা একজন আলেম ছিলেন, মরে যাওয়ার পরে সে যে আলেম ছিলেন আর কেমন আলেম ছিলেন, মরে যাওয়ার পরে আমার আব্বার কিরামতি আমরা পাইছি। মরার আগে মনে হচ্ছে আব্বা পাবলিক, স্বাভাবিক চলাফেরা করে, একেবারে স্বাভাবিক। মরার পরে বুঝছি যে আব্বা কি জিনিস। মানুষ কানতে কানতে যার যার, মানুষ এসে কান্নাকাটি করে, আজি সব বইরে গেল, আমার টাকা দিবে না কিনা মাসে মাসে। কেন তোর টাকা দিত কে? আমার প্রতি মাসে 500 টাকা দিত, আমার ছেলে হইলে নাই। একজনের চা খাওয়ার টাকা দিত প্রতি মাসে মাসে, মুয়াজ্জিনকে টাকা দিত, এলাকার গরিব মানুষের লুঙ্গি কাপড় কিনে দিত, কেউ জানাইতো না। আপনারা আমাদেরকে এমন তিতে কথা বলেন, এমন বিরক্তিমূলক কথা বলেন, আমরা রাগ হই না, কিন্তু এমন কথা বলেন যদি রাগ হই তেলি কইতে ছিঁড়ে যায়। পরের বাড়ি খাওয়া, মসজিদে যেয়ে শোয়া, শয়তানে মারে বুয়া, এইরকম বেহা কথা কয়, সাবাসাবি কয়ে ফেলায়। কথা কন না কেন? বিশ্রী ভাষায় কথা বলে। আর আমাকে মনে করে এই যে ব্যবসা, ধান উঠাবার যাবো, এই যে ব্যবসা। আল্লাহর কসম, আমি এই মাদ্রাসার সাথে লেখাপড়া করছি তো 12-13 বছর, এরপরও 20 বছর আজকে এই কওমি মাদ্রাসায়, এদেশের হাজার হাজার মাদ্রাসায় আমার যাওয়া আসা আছে। কোন মাদ্রাসায় কালেকশনের জন্য 2 টাকা পার্সেন্টেজ দেয় না। ঈদের দিন চামড়া টানে হুজুররা, কোন মুতামিম বলে না যে আপনি যখন কষ্ট করছেন আজকে বউ বাল বাচ্চার কাছে যান না, 50 টাকা নিয়ে যান। আপনারা মনে করেন বাঘ পায় সাপ দেখি এই কাগজ নিয়ে দৌড়েনি, এই দাও মহফিল আইসে না, কাগজ নিয়ে পোস্টার নিয়ে দৌড়ায়, বাঘ পায়। বলেন না বলেন না, কথা বলেন না কেন? তার মানে আপনার উদ্দেশ্যই হলো আলেম ওলামা আপনার কোন কয় হুজুরে তো খালি পরের বাড়ি খায়, নিজেকে বাড়ি খাওয়ায়নি। হুজুরে দানের ওয়াজ করে, নিজেরা দান করেনি। হুজুরে দান করে তবে কক কক করে না। আপনাকে দেশে আসে ডিম ফাড়েনি, কথা কন না কেন? মুরগিতে ডিম ফাড়েনি। আশের ডিম বড় না মুরগির ডিম বড়? কথা কয় না। অনেক সময় দেখা যায় মুরগির ডিম সাইডে বাংলি যাওয়া, একটা আশের ডিম বাংলি তাই হয়। নয়াল মুরগির ডিম ছোট কুটি 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 কুটি। মুরগিটির ডিম পাড়ার পরে আজান দেয়, কথা কন না কেন? এই আজান 3 বাড়ি পর্যন্ত চলে যায়, এমন ডাহা ডাহে বাচ্চাকে ঘুম থাকলে ঘুম ভাঙে যায়, বুড়ো মানুষ বিরক্তি হয়ে যায়, কথা কন না কেন? এরপরে মায় কয় একটু খেতা, আরামি রে খেতা, চাওয়াল লেখা ঘড়ি একটা দিয়ে ওরা দূরই সরা, ওর জায়গায় ঢাকা গেল না। ও ও এত কক কক করে কি জন্য? ওই একটা ডিম পারছে, মানে ও কক কক করে বুঝায় জম্মের খাটনি হয়েছে, চিড়ে গেছে, ভাইরে গেছে, দেহকে কত বড় একটা ডিম দিছি, খাবারে তো তোমরা কতকতাইয়া মিছিল দিয়ে বেড়ায়। কিন্তু আসে ডিম পড়ার পরে জীবনে কোনোদিন আজান দিছে, একামত দিছে, কোনোদিন শুনছেন আসে ডিম পাড়ে? এই ডিমের আওয়াজ দেয় দেয় না কে? এই মুরগিতে ডিম পাইরে যখন কক কক করতেছে তখন হাসিতে বাসিতে কয় নিশ্চয় থাম, এতটুকু একটা ডিম দিয়ে এমন আওয়াজ দিচ্ছিস, 7 বাড়ির বাড়িতে সুরেরই বাড়ির দায়িত্ব মনে করতেছিস, তোর চাইতে বড় ডিম পাড়ি কিন্তু জীবনে বাড়িওয়ালার ঘুম ভাঙাই না, কথা ঠিক কিনা জোরে কর। 10টা 20টা দান কইরা বিলবোর্ডটা নাই, সাইনবোর্ডটা নাই, অমুক জায়গায় দিছি, অমুক মাদ্রাসায় দিছি, এই পুজোয় দিছি, এই কয়টা ওই জায়গায় দিছি, দেখবেন 4 দোকানে বসে গপ মারে। বলে না বলে না? আশের মতো কক মুরগির মতো কক 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 করো, 20 টাকা দিয়েই এই করছি সেই করছি বলা শুরু হলি আর থামে না। কিন্তু যারা হাঁসের মতো বড় ডিম পারে ওরা জীবনেও কোনোদিন চিল্লায় না, কথা ঠিক কিনা জোরে কর। হা মুরগিতে ডাক দিয়ে কয় ভাই তাই তুমি বলো না কেন? কয় আমার বলার দরকার নাই, আমি কোন সময় ডিম দিতাম মালিকের 14 গোষ্ঠী আজ পর্যন্ত কোনোদিন জানে নাই, কথা ঠিক কিনা জোরে কন। রাত্রের নিঝুম রাত্রে আমার মালিক বাড়িওয়ালা সবাই যখন ঘুমিয়ে পড়ে, বড় একটা ডিম দেই ভাই, তোমার চাইতো আমার কষ্ট হয়, কিন্তু প্রকাশ করি না, আওয়াজ দেই না। আওয়াজ দিলে আমার মালিকের ঘুম ভেঙে যাবে, মালিকের কষ্ট হবে, তাই আওয়াজ দেই না। ডিমটা কিন্তু ঠিকিয়ে দেই। কিয়ামতের ময়দানে আপনি দেখতে পারবেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। কিয়ামতের ময়দানে আপনি দেখবেন এই ডিমওয়ালা মানুষগুলো যারা কক 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 করছিল,
আজকে তারা যেখান দেশে কান দেয়া নাফসি নাফসি বলে পাগলের মতো দৌড়িয়ে বেড়ায়। আপনি পিছন দিক থেকে ডাক দিবেন মাইজে কাকা কইয়া কেন বাইরে ফেলাইয়া দিবে, বাইসতে বুঝতে ছিল না, সইরে যা তাড়াতাড়ি, কথা কন না কেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আপনারে কেন মাইরে ফেলাইয়া দিবে? আপনার বাবও কবে সইরে যা, এগুলো জন্ম দেই নেই আমি, মাও কবে সরে যা গর্বের ভিতরে রাখি নাই। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যত স্ত্রী পুত্র ভালোবাসার মানুষ হতে পারে সব আপনাকে গেট আউট করে দিবে, সরাইয়া দিবে, কেউ আপনার সাহায্য আগায় আসবে না। কিয়ামতের ময়দানে এই নীরবে ডিম পাড়নেওয়ালা মানুষগুলো উলামায়ে কেরাম, যারা গভীর রাত্রে চোখের পানি ফেলাই আপনার জন্য কাঁদতো, আপনার ছেলেটারে স্কুল থেকে ধরে মাদ্রাসায় ভর্তি করে দিত, আপনার ছেলেটারে হাফেজ বানাই আপনার কাছে দিত, আপনার ছেলেটারে আলেম বানাই আপনার কাছে দিত, আপনার মেয়েটারে হাফেজা বানাই আপনার কাছে দিত, আপনার মেয়েটাকে আলেমা বানাই আপনার কাছে দিত, আপনার গাঠি কান্দে করে জোর করে তিন চিল্লায় আপনার ব্যবস্থা করত, উজানি সরসিনা চরমনায় মাঠে আপনারে তাড়াতাড়ি পাঠাইতো, মুফতি আব্দুল গফফার সাহেবের কাছে আপনারে দেওয়ার জন্য কত তালাতাল করতো মাসে মাসে। এই লোকগুলোর ডিম ওই দিন হাজির হয়ে যাবে, কক কক নাই, আওয়াজ নাই, দেখবেন বলায় ওই দিন সুপারিশের জন্য তারা মাঠে দাঁড়াইয়া যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে যারা আল্লাহর দুশ্মনী করো, নবীর দুশ্মনী করো, আল্লাহর বিরুদ্ধে কথা বলো, নবীর বিরুদ্ধে কথা বলো, আজকে তাদেরকে তুমি বন্ধু মনে করো ভাই। আর যারা তোমাকে ইসলাম শিখায়, ইসলামের কথা বলে, তাদেরকে তুমি দুশ্মন মনে করো। আজকে সিনেমা হলকে তুমি আপন মনে করো, আজকে গুনার জায়গা যেখানে নাচানাচি হয়, ল্যাংটা হইয়া ফালাফালি হয়, সেখানে তুমি আপন মনে করো। আর যেখানে কোরআনে কারিমের তেলাওয়াত হয়, এই জায়গাটারে তুমি পর মনে করো। কিয়ামতের ময়দানে তুমি বুঝবা আপন কোনটা আর পর কোনটা। আজকে যাদেরকে তাচ্ছে তুচ্ছিল্যের নজরে দেখো, ছোট নজরে দেখো, ওই দিন দেখবা তারা সব চাইতে বড়। ও হুজুর রে ফোর্সে ডাকে। গতকাল রাত্রে মাহফিল থেকে ফেরার সময় চা খাইতে নামছি এক দোকানে, এটা আমার সাথের কথা। তো আমরা তিনজন নামার পরে পুলিশ দেখে উনি গুদগুদ করিয়া চলিয়েছে আমার কাছে। কই গেছিলেন? গেছিলাম অমুক জায়গায়। কি এর বার গেছিলেন? ওয়াজ করবার গেছিলাম। কি ওয়াজ করেন? আমি কি ওয়াজ তো হরি 12 বাজাই না, কথা কন না কেন? এখন তো একটু কই, ওহন তো একটু কই, সব পদিনই কই, 12 বাজাইলে ওয়াজ করি। আচ্ছা ঠিক আছে, বাড়ি কোথাও অমুক জায়গা, বিস্তারিত মানে পুলিশের সাথে কথা কই দিয়েছে চা খাইতে খেতে। এবার উঠে কয় দিয়েছে কন্ত রবীন্দ্রনাথ ঠাকুর বেশি ভালো না নজরুল ইসলাম বেশি ভালো? আর আমি চিন্তা করি যে উনি জিগাই কে, উনি অন্য একটা মাসলা মশলা জিগাইতো যে আপনার ভাবিরে তালাক 3টে দিছি, ওই সেদিন আরো কটা দেওয়া লাগবে, হেঁটে জিগাইতো। আর নাইলে অন্য কিছু, কিন্তু রবীন্দ্রনাথ ভালো না নজরুল ভালো এ দেখি দরকার। কিরা বেশি শিক্ষিত ছিল হেঁটে একটু কর। আর আমি তো উত্তর দেওয়ার আগে ভাবতেছি যে প্রশ্নটা করলো ডাকে, কথা কর ডাকে, প্রশ্ন করার বিষয়ে কারণ আছে না? কারণ আছে। এরপরে দেখি কি যে ওনার এখানে যার নাম লেখা, তাতে বোঝা গেছে যে উনি হইল ওই ঠাকুরের লোক, কথা কর না কেন? নজরুলের লোকের নাম আলাদা না, মুহাম্মাদের লোকের নাম আলাদা না, কথা কর না কেন? এই জায়গা দেখলেই তো ঠিক পাওয়া যায় কিন্তু না মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান, কথা কর না কেন? ঠিক পাওয়া যায় না? ঠিক পাওয়া যায়, বুঝে ফেলাইছি। এরপরে আমারে যখন আমি তো জীবন গেলেও ওনার পক্ষে কথা কব না, কথা কর না কেন? আমি আবার ইসলামের একজন মানুষের চাইতে ভিন্ন ধর্মের একজন মানুষের যত ভালো, ইসলাম আমার অনুমতি দেয় নাই তার প্রশংসা করার জন্য, কথা ঠিক কিনা জোরে কর। কারণ তার বিন্দু মাত্র ইমানের দাম আল্লাহর কাছে যা আছে, ও হাজার হাজার কোটি টাকার ওর দান সদকা করলেও ওই বেঈমান তার কাছে আল্লাহর সামনে কিছুই না, কথা ঠিক কিনা জোরে কর। বেনামাজি ইমানদারও আমার আল্লাহর কাছে ওর চাইতে 1000 গুণ ভালো। এখন কয়েক আপনি কি পড়ছেন? এগুলো পড়াই গেছে। আপনি কি পড়ছেন? আমি মৌলানা। মৌলানা কারে কয়? কি ফাঁস? আমি কই যে আমাকে মৌলানা কোনো ফাঁস টাস না, মৌলানা গেলো ফাঁস। কারণ বাংলা কোন পর্যন্ত? আমি কই বাংলা আপনাকে সর্বোচ্চ কোন পর্যন্ত? মাস্টার্স। আমি কই যে সরকার যে আমাকে সার্টিফিকেট দিল মাস্টার, ওইটা হইলো আমরা। আর সাথে যে 4 জন ছিল, কয় কি যে আপনারা কি সবাই এক পদের? আমি আমার গাড়ি যে চালায় কইছি যে এই ডে ওই পদের, সবই এক পাস। কারণ যতই ওর তো ধরার কায়দা নাই, কথা কর না কেন? ওর ধরার কায়দা আসেনি, ও কি ফাঁস ধরবি আমারে?
আমার যে ড্রাইভার নিজের নাম লেখাবার না, ওরেও করে দিছে এইটা হইলো বলা না, এই ডিগ্রি পাস বুঝে দেখে কেমনটায়। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত মানে সে আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে পরে শোনার পরে কি ডিগ্রি দিল সরকার, কি ডিগ্রি দিল, আপনার কত জ্ঞান বুদ্ধি নাই। মানে উলামা একরামের এই টুপিওয়ালা দাড়িওয়ালা এদেরকে জ্ঞানী মনে করে না, হিসেবেই ধরে না, এদের শিক্ষার মানে দিবার চায় না। কথা ঠিক কিনা জোরে কয়। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইলা আখিরিল আয়া। আল্লাহ কয় শোনো, যারা কোরআনে কারিমের জ্ঞান অর্জন করেছে, যারা কোরআনে কারিম শিখেছে, যারা কোরআনে কারিম বুঝেছে, যারা কোরআনে কারিম অনুযায়ী জীবন ব্যবস্থা গ্রহণ করে নিয়েছে, ওই লোকটা আর যেই লোকটা কোরআনে কারিম জানে নাই, বোঝে নাই, কোরআনে কারিম মতো জীবন চালায় না, ওই দুইটা লোক কোনোদিন এক হইতে পারে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় যে এক হইতে পারে না, আর উনি হিসেবেই ধরে না। মাদ্রাসার সহকারী শিক্ষক তারে ধরে নিয়ে গেছে পুলিশে, তো ওই ছাত্ররা কান্দিছে। মোহতামিম সাহেব যখন মাদ্রাসা দিক চান ওদিক চানকা, মোহতামিম সাহেব যখন মাদ্রাসার ভিতরে ঢুকছে দেয় ফুল আমার কাঁদে, এমন না কান্দিস কে, আমাকে হুজুরে ধরে নিয়ে গেছে। কিরা নিছে? থানাতে নিছে। মোহতামিম তো দৌড়িয়ে থানায় গেছে, স্যার আমার লোক ধরে আনছেন, আমার মাদ্রাসার শিক্ষক। স্যার কয় কি যে হ্যাঁ ধরে আনছিলাম, তারে কোর্টে চালানি হয়ে দিছি। আর থানাতে যখন কোর্টে দিয়ে দিছে, থানায় আর কোনো কাম আসেনি। কথা কর না কেন? দৌড়ে গেছে কোর্টে, কোর্টে যাই এখন তার আপনার কথা কওয়ার কিছু নাই, কারণ সে ভিতরে ঢুকে গেছে। হাজিরের দিন আপনার কথা বলতে হবে, আপনি উকিল দেখেন একজন। পরে মোহতামিম সাহেব হুজুর হাজিরের দিন যাই উকিল টুকিল কিছু রাখে নাই, ওই জায়গায় দাঁড়াইছে। জজ সাহেব কয় আপনার উকিল কয় স্যার দেখেন আমরা বরের বাড়ি খাই, চাইয়ে জিদ্দে খাই, আমাকে বলো বাঁশির দৌড়ে চাইল চাইল কি আদায় হইলে তারপরে ভুলাবান খাওয়াতে হয়, আমরা যে 1000 টাকা দেখা উকিল রাখবো এই তৌফিক আমাকে নাই। আপনি যদি দয়া করে সুযোগ দেন তাইলে এই আসামির পক্ষে আমি নিজে উকালতি করব। সুবহানাল্লাহ হবেন না? আপনি কি বিষয়টারে কি মনে করছেন? আমার উকিল রাখার মতো যোগ্যতা নাই, আমার ব্যালেন্স নাই, তারে তো 500 টাকা দেওয়া লাগবে। ও নাই, আমি হলো মাদ্রাসা চালাই, মাঝির বাড়িতে চাইয়া চিন্তাই না। তা যা প্রশ্ন করার আমারে করবেন মনে করেন আমি উকিল। পাশে যে বিপক্ষের উকিল ছিল সে গেছে রাগ হইয়া, তার মেজাজ পুরো গরম। আপনি কি ভরছেন? ওই যে কালকের মতো আপনি কি ভরছেন? আপনি উকালিতি করবেন? উকালিতি আপনি বোঝেন নাকি? আপনি ভরছেন কোরআন শরীফ, মাদ্রাসায় একটু পড়াইছেন, মক্তবে আলিফ বেতেছে, আপনি নামাজ পড়াইতে পারেন, আপনি উকালিতির ফেস গোস কি বোঝেন? হুজুর কয় বাবা যা বুঝি আর না বুঝেন হরবো ডাকি, চাহা নাই বুঝি আর হরবো ডাকি। উকিল সাহেব কয় কি তাইলে আপনার একটা পরীক্ষা করি, আপনি যদি পরীক্ষা পাস করেন তাইলে আপনার কথা কওয়ার অপশন আছে, সুযোগ আছে। কি পরীক্ষা? কয় আমি যা প্রশ্ন করবে এক কথায় উত্তর দিবেন, 2 কথা কবেন না। হুজুর কয় সব প্রশ্ন তো এক কথায় উত্তর হয় না, কিছু কথার উত্তর তো বাড়তি হয়। কয় না, এক কথায় উত্তর দিতে হবে। হুজুর কয় তাহলে আপনারে আগে আমি প্রশ্ন করি, আপনি এক কথায় উত্তর দেন, পরে আপনি কইরে না। উকিল সাহেব তো ভারী খুশি, করেন কি প্রশ্ন করবেন? আপনার মতো মানুষ কত ফ্যাস গোস কোনা কাঞ্চিতে কাটাইয়া তারপরে আসামিরে জামিন দিয়ে বাইর করে নিয়ে এসে গলায় মালা দিয়ে, আর আপনি আমারে কি প্রশ্ন করবেন? হুজুর কয় ঠিক আছে আপনি এক কথায় উত্তর দিন, পরে আপনি আমারে প্রশ্ন করেন, এক কথা উত্তর দিবেন, এক কথা ওই হ আর না। আচ্ছা ঠিক আছে কোন। হুজুর কয় যে আপনার আব্বা তাকে মসজিদে জুতো চুরি করতো, এখনো কি করে? না ভালো হইছে। কথা কর না কেন? প্রশ্ন কি? কিরা আপনার আব্বা মসজিদে জুতো চুরি করতো, এখনো কি করে? না ভালো হয়ে গেছে। তা তার উত্তর তো এক কথা, হয় কবে যে হ, নাইলে কবে। আচ্ছা যদি হ কয় তাইলে কি অবস্থা? সে জুতো চোরের সমস্যা। থাক থাক, আচ্ছা ঠিক আছে দেন, ভালো লোক দেখছেন। আর কিন্তু ভবিষ্যতে কিন্তু এটারে খুব খেয়াল রাখবেন। আরে জেনারেটর লাগাবেন হলে 3 মাইল দূরে নিয়ে বিটির কাছে ধুয়ে দিয়ে আপনারা ভোট দেন ওই যে বাড়ির ভিতরে। আল্লাহু আকবার। এ বন্ধু প্রশ্ন কঠিন, এত বড় কড়া কথা। উনি যদি হ বলে তাইলে বোঝা যায় উনি জুতো চোরের ছেলে, যদি কয় যে না আব্বা ভালো হয়ে গেছে তাইলে বোঝা যায় তাও জুতো চোরের ছেলে।
কথা কন না কেন? মানে দুই ভাবেই ধরা, হ্যাঁ কইলেও ধরা, না কইলেও ধরা। এটা বিরাট কঠিন কথা না? এইরকম কথা আলেম ওলামা কোর্টের ভিতরে বলবে, আশ্চর্য ব্যাপার। জজও রাগ হয়ে গেছে, কিন্তু এই উকিল সাহেব রাগ হয় নাই, উনি সেজদায় পড়ে গেছে, মাটিতে কোর্টের ভিতরে সেজদায় পড়ে কান্না শুরু করে দিয়েছে। জজ সাহেব কয় মাথা উঠান, যেই বেয়াদবিমূলক কথা হুজুরের মুখ দিয়া ব্যবহার হয়েছে, বের হয়েছে, এর একটা কড়া বিচার হবে। আপনি ওঠেন, আপনি লজ্জা পাইয়েন না? লজ্জা আমি পাইছি। এমন কথা কেমনে সে বলল? উকিল সাহেব মাথা উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে, না না, আমি লজ্জা পেয়ে কান্না করতেছি না। জজ সাহেব, লজ্জায় কান্না করি না, উনি কি বলেছে ওটাইও কান্না করি না। সারা জীবন আমার মসজিদের ইমাম ওয়াজ করতো, কিয়ামতের ময়দানে আলেম উলামা মানুষের জন্য আল্লাহর আদালতে উকিল হইয়া দাঁড়াইবে। ওই দিন আল্লাহ হইবে বিচারক, আল্লাহ নিজে বিচারকের আসনে বসবেন। আর এই উলামায়ে কেরাম ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া, নবী যারা তারা উকিল হইয়া দাঁড়াইবে, আলেম যারা তারা উকিল হইয়া দাঁড়াইবে। জাহান্নামী মানুষগুলোর পক্ষে যুক্তি দাঁড়া করে আল্লাহর কাছে ক্ষমা চাইয়া জাহান্নাম থেকে মুক্ত করিয়া জান্নাতে দিয়ে দিবে। এই কথা আমি যখন মসজিদে বয়ানে শুনতাম, আমি মনে মনে চিন্তা করতাম, হুজুররা পড়লো কি, এমন কি যোগ্যতার, এমন কি বুদ্ধি, যা দিয়া আল্লাহর আদালতে ওকালতি করবে। কি পড়ছে হুজুররা, এই জিনিসটা আমার ভিতরে ছিল, কিন্তু ওনার আজকে একটা কথাই বোঝা গেছে, এরাই পারবে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতে, আমরা পারবো না। কথা ঠিক কিনা জোরে কর? এরাই পারবে আল্লাহর আদালতে দাঁড়াইয়া আল্লাহর কাছে কথা বলার জন্য, আমরা পারবো না। আল্লাহ কয়, হ্যাঁ আমি ডিগ্রি দিয়ে দিলাম, এরাই পারবে। টুপিওয়ালা পারবে, দাড়িওয়ালা পারবে, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, কোরআনওয়ালা, হাদিসওয়ালা পারবে, কোরআনে কারিমের ইলমওয়ালা পারবে। আল্লাহর আদালতে দাঁড়াইয়া আল্লাহর সামনে এসে চোখের পানি ফেলাইয়া যুক্তি দাঁড়া করে করে জাহান্নাম থেকে মুক্তি করে এই মানুষগুলোকে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুতরাং আমার ভাই, হাতে ধরে বলে যাই, এ বনমালীপুর মানুষেরা, পায়ে ধরে বলে যাই, আলেম ওলামাদেরকে দুশমন মনে করেন না, মাদ্রাসার ছাত্রদেরকে শত্রু মনে করেন না, আলেম ওলামাদেরকে বন্ধু ভাবেন, বন্ধু। এরা আপনার পরম বন্ধু, বিশ্বাস করেন, এরা পরম বন্ধু। নিশি রাত্রে সব মানুষ ঘুমাই থাকে, যখন এই মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়ে আপনার জন্য দোয়া করে, তখন সব মানুষ আরামের বিছানায় ঘুমানো, যখন তাহাজ্জুদের নামাজে সেজদা দিয়ে এই পাগলগুলো কান্দে, তখন আল্লাহ যারা খাওয়াইলো, যারা পড়াইলো, আর যারা আমাদের সহযোগিতা করলো, আল্লাহ তুমি আমাদের আগে তাদেরকে মাফ করিয়া দিও। বন্ধুরে, আমরা যাদেরকে শত্রু মনে করতেছি, আসলে এরা শত্রু না, এরা আমাদের প্রকৃত বন্ধু। ছেলেটারে হাফেজ বানান, মেয়েটারে মাদ্রাসায় দেন, মা ভাত খাওয়ানোর মালিক, ধনী বানানোর মালিক আল্লাহ। অনেকেই মনে করে মাদ্রাসায় পড়ে কি ইনকাম করবে, ভবিষ্যতে বাড়ি গাড়ি কিছুই করতে পারবে না, কয় টাকা বেতনের চাকরি করবে। বন্ধুরে, চাকরি আর বেতন দিয়ে আমি উপমা দিয়ে বোঝাইতে চাই না, এতটুকু বলতে চাই, সম্পদের মালিক তো আমার আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুল, সব সম্পত্তি আর রাজত্ব এগুলোর মালিক কে? আওয়াজে বলেন, আরো আওয়াজে বলেন নাকি? আল্লাহ। আপনার বাপ ছিল বরগাইটা, আপনার দাদা ছিল বরগাইটা, আপনিও হইছেন বরগাইটা, বর্গা খাইতেছেন বর্গা। কথা কন না কেন? মালিক হলো আসল আল্লাহ। আপনি খাইতেছেন যে কোনো সময় ট্রান্সফার কইরা আপনারটারে আরেকজনকে দিয়ে দেয়, আবার আরেকজনেরটা আপনার কাছে দিয়ে দেয়, মূল মালিক কিন্তু আপনি না। এবার যখন নদী ভাঙ্গন শুরু হলো, বর্ষাকালে সাধারণত নদী ভাঙ্গে, আপনারা এই অঞ্চলের মানুষ নদী ভাঙ্গা কম বোঝেন, কিছুটা হয়তো মধুমতিতে ভাঙ্গে একটা আন্দাজ মনে হয় আছে, কিন্তু এই হাজীগঞ্জের দিক দিয়া, মুন্সিগঞ্জ, বিক্রমপুরের দিক দিয়া, দোহার নবাবগঞ্জের দিক দিয়া যে নদী ভাঙ্গন, এই ভাঙ্গনগুলো দেখলে পরে অবাক হয়ে যাইতে হয়। দোতলা তিনতলা বিল্ডিং গুলো মুহূর্তের ভিতরে পানির ভিতরে বিলীন হয়ে যায়, একটা ইটের কোনা পর্যন্ত তালাশ করে পাওয়া যায় না। একটা নারকেল গাছ 20 হাত লম্বা মুহূর্তের ভিতরে পানির ভিতরে ভেঙে চলে
চলে যায়, একটা কচি পাতা পর্যন্ত দেখা যায় না, একটা গ্রাম মুহূর্তের ভিতরে বিলীন হয়ে যায়। এখানে গ্রাম ছিল, এটা আন্দাজ করা যায় না। এটা আমরাও তো দেখি না, যেহেতু আমাদের বাড়ি শালতায়। মোবাইলের ভিডিওতে যখন দেখি তখন মনে হয় যাইয়ে যদি স্পটে একটু দেখতে পারতাম। সত্যি এরকম একটা সুযোগ চলে আসলে এবার বর্ষাকালে আমাদের ওই ভাঙ্গার এমপি সাহেবের ওই চর এলাকা তখন ভাঙ্গে, ওই জায়গার থেকে ফোন দিল, হুজুর আমাদের এখানে জুমার নামাজ পড়াবেন, দাওয়াত রাখবেন নি। রাজি হয়ে গেলাম। আমারও টার্গেট হলো নদী ভাঙ্গা দেখব। আমি গেলাম জুমার নামাজের অনেক আগে, ওই নদী ভাঙ্গার ভিতরে গোসল করলাম নাইমা। আমার উদ্দেশ্য হইল ভাঙ্গাটা দেখব। চোখের সামনে দেখলাম কতখানিক জায়গা পানিতে পাক দিয়ে ভেঙে নিয়ে যায়। এই দেখে গোসল ছেড়ে যখন নামাজের জন্য জুমার নামাজের বয়ানে উঠছি, বয়ান তো আমার এটাই চলে আসছে, যা দেখছি আমি নদী ভাঙ্গা। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহরে দাঁড়ায় জিজ্ঞাসা করি, আল্লাহ এই যে নদী দিয়া বাড়ি ঘর দরজা ভাঙ্গা নিয়ে যাইতেছেন, এরা কি অপরাধ করছে? কেন আপনি এই কাম করেন? মানুষের বাড়ি ভাঙ্গে আপনারা লাভ কি? কোটিপতির ফকির বানাইয়া আপনারা লাভ কি? ও আল্লাহ, একজন সুস্থ মানুষরে পঙ্গু বিকলাঙ্গ বানাইয়া আপনারা লাভটা কি? ও আল্লাহ, একজনের ছেলেটা মাইরে আপনারা লাভ কি? একজনের মেয়েটা মেরে তারে এতিম বানাইয়া ঘুরে বেড়ানো লাভ কি? একজনের বাপকে কাইড়ে নিয়া রাস্তায় তারে এতিম বানাইয়া ঘুরে আপনারা লাভটা কি? আল্লাহ কয়, শোনো, এতে আমার কোনো লাভ নাই। এটা হলো মানুষের দুই হাতের কামাই। তার মানে সে এমন কিছু কর্ম করে যেই কর্মের বদৌলতে তার জন্য এই গজবগুলো বরাদ্দ হয়ে যায়। এই কথাগুলো আলোচনার পরিপ্রেক্ষিতে জুমার নামাজে বলতে বলতে আমি বলতেছিলাম, এই সব জমির মালিক কি? সবাই কয় আল্লাহ। এক মুরব্বী কটকট করে আমার দিকে বারবার চায়, দুই তিনবার বলার পরে কয়, এ মিয়া, এ জমির মালিক আমি। সবাই কয় আল্লাহ, মুরব্বী কয় জমির মালিক আমি। আমি কই, দুদু আপনি? কয় আমার আব্বা আমার লিখে দিয়ে গেছে। ওনার সরল মানুষ তো, সরল মানুষ, ওনার আব্বা ওনার লিখে দিয়ে গেছে জমির মালিক। উনি তো মিথ্যে কথা বলে নাই, জমির মালিক আমি। আমি বললাম যে আপনার আব্বাও যদি আপনার লিখে দিয়ে থাকে, অথবা আপনি নিজে কিনেও যদি আপনার নামে কওলা দলিল করে থাকেন, সাব দলিল করে থাকেন, তারপরে ওই জমির মালিক আল্লাহ। তো ওনার বাড়ি একটা পছন্দ হয় না এই কথাটা। জমি 60 লাখ টাকা দিয়ে কিনলাম আমি, উনি কয় জমির মালিক আল্লাহ। উনি অন্যটা ভাবছে যে মনে হয় হুজুর হেনে কালেকশন করে টাকা নেবে, আমার জমি মনে নিয়ে যাবে, ওটা ধারণা করছে। পরে আমি বললাম, কাকা দলিল আপনার নামে আছে? কাহা আছে? এখনো আছে? কাহা আছে? আমার ঘরে আছে। আমি বললাম যে দুদু, এই যে নদী ভাঙ্গার ভিতরে আপনার কিছু জায়গা কি বেশছিল? কাহা আমার বিঘে 2 গেছে। আমি কিন্তু ওই সময় দলিল পাতি দেখাইতে পারেন নাই আল্লাহরে। কথা কর দেখেন, যেই 2 বিঘা ভাঙ্গে নদীতে গেছে, ওই 2 বিঘা দলিল আপনার কাছে রান্নি গেছে, আছে। তো ওই সময় আল্লাহরে দেখাইতেন যে এই যে দলিল আমার নামে, আমারটা ভাঙবা না, খুবা দেবো কিন্তু আমারে। ও কি কোয়া যায়? আমি বলা, ওর নামই হলো এই জমির মালিক কে? আল্লাহ। আল্লাহ কয়, বন্ধু সম্পত্তির মালিক আমি। ছেলে নিয়ে এখন চিন্তা করো, নাতির, এটা জেনারেল শিক্ষিত মানুষের কিছু মাথায় এই পোকটা আছে, ভবিষ্যতে খাবে কি, কয় টাকা বেতন পাবে? আলেমুল আবাসে বেশি টাকা হালাল পথে কামাই হরে এইরকম ক্যান্ডিডেট কিনা বাংলাদেশে? দুদু, এরকম একজনের নাম তুমি কও তো দেখি, কয় টাকা বেতন পায়? ও যে কয়টা তুমি বেতন কবা, ওই কয়টা বেতন আলেমুল আবার গাড়ির পাশা দিয়ে ফক ফক করে দুমে হয়ে বাইরে যায়। খাবারের মালিক আল্লাহ, পড়ারের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। কথা ঠিক কিনা জোরে কয়? জেনারেল শিক্ষিত হলে সে কোটিপতি হবে, মাদ্রাসা পড়লে সে ফকির হবে, এই ধারণা দিনের ভিতরে আনা যাবে না। আপনার ছেলের আপনি স্কুলে পড়ান, আপনার নিষেধ করেন স্কুলে পড়া হারাম না, কলেজে পড়া হারাম না, ভালো, তবে তারে দিনদার বানান, স্কুলের সাথে সাথে দিনদার বানান, দিনের পরিবেশে তারা রাখেন, তারা মুসলিম বানান, ইমানদার বানান। কথা ঠিক কিনা জোরে কয়? এই চিন্তা করেন না যে মাদ্রাসায় বললি ওইটি হয়ে যাবে, এই চিন্তা করেন পাচ্ছে খবরদার, তাইলে আপনি ধরা খাইছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, সম্পদ দেওয়ালা মালিক আল্লাহ। আল্লাহ যদি চায় কোন রাস্তার ফকির কেউ কোটি কোটি টাকার মালিক বানায় দিতে পারে না? পারে না? কথা বললেন না কেন? পারে না? পারে না? স্বামী স্ত্রী 2 জন খেতে বসছে টেবিলের ভিতরে, ভালো করিয়া শুনিয়া নেন।
আল্লাহ সব পারে। স্বামী স্ত্রী দুইজন টেবিলে হাজার আনন্দ ফুর্তি দিলের ভিতরে নিয়ে ওনাগো নাকি আজকে বার্থডে, বিবাহের দিন। এই বার্থডের দিন টেবিলের ভিতরে খানা নিয়ে বসছে, খাবে, আনন্দ করবে। স্ত্রী দিনদার টাইপের, স্বামী একটু বদ্দিন টাইপের। এমনটি তো আমাদের ঘরেও হয়। ওই সময় দরজার সামনে এসে হাঁক দিয়েছে, দিবানি আমারে কিছু, আমি বড় ক্ষুধার্ত, কয়েকদিন খাই না। লোকটার মেজাজ গেছে গরম হইয়া। আমি অফিসে দুপুরে খানা খাই জনম্বর, বছরে একটা দিন বউ নিয়ে আজকে জন্মদিন পালন করব, বিবাহ বার্ষিকী পালন করব। খাবার টেবিলে আসলাম আর ভিক্ষুক আইসা এইখানে হাঁক মারলো। দৌড়ে যে ভিক্ষের বইদের গলা ধরে একটা ধাক্কা দিছে। ধাক্কাটা একটু জোরে হয়ে গেছে, হুসুট খাইয়া পড়ে গেছে। ড্রেনের ভিতরে পইড়া হাউ মাউ করে কান্দা শুরু করছে। স্ত্রী দেখে মেজাজ গরম হয়ে গেছে, এমন কাজ করলা তুমি? আরে যেই খাবার রাঁধছি, আমরা মানুষ হইলাম মাত্র 3 জন, তুমি আর আমি আর কামের মানুষটা 30 জনে খাবার খাইও শেষ করতে পারবে না। 10 পদের গোস্ত রাঁধছি, 15 পদের মাছ রাঁধছি, এত কিছু পিঠে বানাইছি। একজন ভিক্ষুককে একটু দি। স্বামী স্ত্রীর ভিতরে কথা কাটাকাটি। ওই যে আগে বলছিলাম মাথা গরম হয়, মনে আছে না? ভুলে গেছেন? ওই গরমে কাম ধরে গেছে, বউরে তালাক দিয়ে ফেলাইছি। তুই ভিক্ষের ভৈরির পক্ষ নিলি, দিলাম তোরে তালাক। মহিলা কয়, তোর মতো ফাটার সাথে হাত চাইতে তালাক খাওয়া মেলা ভালো, যা কপালে আছে তাই হবে। ইমানদারের সাথে যাবার চাই, তোর মতো নাফরমানের সাথে যাবার চাই না। এটা ভিক্ষের ভৈরি বুড়ো মানুষ, তার গলা তুলে ধাক্কা দিয়ে ড্রেনের ভিতরে ফেলাইয়া আত্মা ভেঙে ফেলাইবি, থাকবো না তোর সাথে, যা। রাগের মাথায় দুইজন আলাদা হয়ে গেছে। আল্লাহ তো আবার দুইজনের ব্যবস্থা করে দিছে, ব্যবস্থা করে দেয় নাই? মহিলারও বিবাহ হয়েছে, মহিলার ভালো জায়গা বিয়ে হয়েছে। এ বেটা জম্বের কায়দার ধনী। আজকে সকালবেলা মহিলা কয়, তবে এই লোকটা একটু দিনদার স্বামী, মহিলাও দিনদার, স্বামীও দিনদার। আল্লাহু আকবার। অনেক কথা ছিল এই জায়গা। স্বামী স্ত্রী দুইজন দিনদার হইলি যে মজাটা পাওয়া যায়, কথা কর না কেন? স্বামী স্ত্রী দুইজন দিনদার হইলি জম্বের মজা পাওয়া যায়, তাহাজ্জুদ পড়ে মজা পাওয়া যায়, জিকির করে মজা পাওয়া যায়, ওয়াজ শুনে মজা পাওয়া যায়। স্ত্রীকে ধরে নিয়ে এসে চলো ওয়াজে যাই, কথা কর না কেন ভাইয়া? হ্যাঁ, স্বামী স্ত্রী দিনদার হইলে স্ত্রী দস্তরখানা বিছাইয়া দেয়, কত মজা। এরপরে তাহাজ্জুদের নামাজে স্ত্রী কয় তুমিও পড়ো আমিও পড়ি। স্বামী স্ত্রী দুইজন যদি দিনদার হয়, ওই সংসারে যে একটা আনন্দ হয়, একটা দিন একটা বদ দিন। এটা জম্মের বেকায়দা। একজন বিড়ি খায়, একজন খায় না। স্বামী বিড়ি খায়, মহিলা খায় না। মুখ ওই জায়গায় নিলি পরে ওই মহিলা খালি তো বহরে, আল্লাহ এর চাইতে ফাঁসা দিলিও ভাল ডাকবে, কথা কর না কেন? আর দুইজনে যদি বিড়ি খায় তাইলে অসুবিধা হয় না, কারণ দুইজনই তো ওই এটারে বন্ধ মনে করবে না, উনি মনে করবে গ্রাম। ঠিক আছে, ব্যঞ্জন খাইছেন, দেন ঠোঁট চাটা দেই, আমিও একটা স্বাদ পাই গেলাম। দুইজন দিনদার হইলে তার একটা মজা। আর একদিন শুনো, মানে আজকে তো মাদ্রাসার ওয়াজ, তাই না? আর তো চলে না, কষ্ট হয়নি আপনার? কথা কর না কেন? এই মহিলা আজকে তার স্বামীর জন্য এই একই আয়োজন ওইভাবে করছে। আল্লাহর কি কুদরত! খাবার কেবল শুরু করবে, আজকেও সেই ভিক্ষের ভই রয়েছে। আর একজন এক ভিক্ষের ভই রয়েছে, কয় যে বা দিদিরে খাই না। ভিক্ষের ভই তো খুব কায়দা বায়দা হইলে কইতে পারে, যদি কটা খাওয়াইতেন আল্লাহ আপনাকে জান্নাতের খাবার খাওয়াইতো। ভিক্ষের ভইটা নিজের জন্য দোয়া কম হারে, পরের জন্য দোয়া বেশি হারে। এই জন্য জীবনে ভিক্ষের ভইটা ভালো হওয়া পারে না। এটা একটা নতুন কথা আপনাকে শুনে গেলাম। ভিক্ষের ভইটা পরের জন্য যা দোয়া দেয়, এত কটা চাইল খালি নিয়ে দিবেন, ওই চাইলির জন্য ওরে দোয়া দিচ্ছে। কোটি টাকার মালিক, 7-8 পুরুষ পর্যন্ত জান্নাত, আপনার সুস্বাস্থ্য, সব দোয়া আল্লাহ করে কোনাকাঞ্চিতি বইসা। কিন্তু জীবনে নিজের জন্য দোয়া না, যে আল্লাহ তুমি আমারে পরের দূরে হাত পাতানো চাইতে তুমি আমারে খাওয়াও। এই জন্য ভিক্ষের বই কোনোদিন ভালো হওয়া পারে না। এখন এই ভিক্ষের বই, তাই বলে কি ভিক্ষের বইটা গলা ধরে ধাক্কা দেওয়া যাবে নাকি? আম্মা সাইলা ফালা, এজরে কোন আম্মা সাইলা, আবার কোন আম্মা সাইলা। এই হাত আল্লাহ আপনার কাছে পাঠাইছে, এটা মনে রাখবেন। আপনারে আল্লাহ আর একজনের কাছে পাঠায় নাই, আপনার কাছে আল্লাহ এখানে হাত পাঠাইছে। আল্লাহ চাইলে আপনার হাতখানে আর একজনের কাছে পাঠাইতে পারতো, কথা ঠিক কিনা জোরে কর? সুতরাং তারে দিতে না পারেন, একটু মিষ্টি ভাষায় বিদায় দেন। ভাই এখন নাই, আর এক সময় দেখা হইলে দেওয়ানে খবরদার, তাইলে কিন্তু হাত আবার ঘুরাইয়া আপনার হান পাতানো কিন্তু সময় লাগে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুহূর্তের ভিতরে ভিক্ষার পয়রাইসে দরজায় হাত মারার সাথে স্বামী ডাক দেখায়, বিবি একজন মুসাফির পাইছি, কবল ভালো, ইব্রাহিমের সুন্নত আদায় হয়ে যাবে। মেহমান ছাড়া পয়গম্বর ইব্রাহিম খানা খায় নাই,
আমাদের সেই সুন্নত আদায় হয়ে যাবে। খানা দাও, বড় একটা প্লেট আইনা টেরে আইনা তার ভিতরে খানারে সুন্দর করে আয়োজন করিয়া স্ত্রী, স্বামী কয় আমি দিয়েছি, স্ত্রী কয় তুমি যদি মনে কিছু না করো আমি যাই, আমার মন চাইছে আমি যাই। দিবার গেছে, ওইখানে যাওয়ার পরেই চিৎকার আওয়াজ শুনে স্বামী দৌড়ে গেছে, স্ত্রী বেহুশ হাসপাতালে নিচে। সংক্ষিপ্ত বলতেছি, হুশ ফিরার পরে বিবি শুধু কান্দে আর কান্দে। স্বামী কয় কি হইল বলো না একটু, কি হইল? বলে বলবো না, তোমার মন খারাপ লাগবে। বলে লাগবে না। বলে বলো। বলে তাহলে শোনো, মন খারাপ কইরো না। যেই লোকটা ভিক্ষের ফকির, ওই লোকটা আমার পূর্বের স্বামী ছিল। তুমি তো জানো আমার আগে বিবাহ হয়েছিল। এই রকম একটা ঘটনার কারণে ভিক্ষের ফকিরের গলা ধরে ধাক্কা দেওয়ায় তার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে তালাক হয়ে যায়। আমি কি আশ্চর্য হয়ে গেলাম স্বামী গো, সেই ভিক্ষের ফকির এই কোটিপতি আজকে ভিক্ষুক হইয়া আমার দরজায় মালিক তারে পাঠায় দিছে। আমি এই দেখে আর সহ্য করতে পারি নাই, এখনো কান্না করতেছি, আমারও ভালো লাগতেছে না। স্বামী কয় বিবি এর চাইতে মজার ঘটনা আমি তোমারে শুনাইতে পারি। স্ত্রী কয় এর চাইতে মজার কোনো ঘটনা হয় না। কোথায় কোটিপতি আর শিল্পপতি ভিক্ষুক হয়ে আমার দরজায় আসছে মাত্র 2টা বছরের ভিতরে। এর চাইতে মজার কথা তুমি আমারে কিছুই শুনাইতে পারবা না। স্বামী কয় পারবো পারবো। বলে কি শুনাইবা শোনাও। কয় সেদিন গলা ধরে যারা ধাক্কা দিয়ে ফেলাই দিছিল ড্রেনের ভিতরে, সেই ভিক্ষার ফকির আজকে তোমার এই স্বামী। আল্লাহ পারে না পারে না? কথা কন পারে না পারে না? বন্ধুরে, আল্লাহ সব পারে। সুতরাং ছেলের খানা নিয়ে ছেলের মাদ্রাসায় পড়াবেন না, এই চিন্তা কইরেন না ভবিষ্যতে খাবে কি। এই চিন্তা করেন আমার কবরের পাশে যাইয়া যদি সূরা ইয়াসিন পড়ে, আমার কবরের পাশে দাঁড়াইয়া যদি সূরা ইয়াসিন পড়ে, কসম খাইলেও কাফারা দেওয়া লাগবে না। কসমের কাফারা দেওয়া লাগবে না। এমন কোন আযাব নাই যে আযাব সূরা ইয়াসিনের আওয়াজে দাঁড়াই থাকতে পারে। কন্যা সুবহানাল্লাহ। এমন কোন আযাব নাই, আজরাইলের মৃত্যুর যন্ত্রণা পর্যন্ত সূরা ইয়াসিনের তেলাওয়াতের আওয়াজ এর পাশে দাঁড়াই থাকতে পারে না। একটা মেয়েরে কোরআন শরীফ পড়ান, একটা ছেলেরে কোরআন শরীফ পড়ান, ও জানি আপনার মরণের সময় আপনার পাশে বসে কোরআন শরীফ পড়তে পারে। আপনার বাবা মারা গেছে, আজকে আপনি কিছুই করতে পারেন না। যেই বাবা আপনার জন্য মাথার গাম পায়ে ফেলাইয়া চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কাঁদতো, আহারে ওই বাবা মারা গেছে, আপনি কিছুই বলতে পারেন না। আপনি যদি মারা যান, আপনার সন্তান যদি ওরকম কিছুই না বলতে পারে, আপনার কাছে খারাপ লাগবে। ওই বাপ মাকে জন্য কিছু দেওয়ার জন্য আপনি আপনার সন্তানকে হাফেজে কোরআন বানান, আলেম বানান। আর যাদের ছেলে নাই, মেয়ে নাই, সন্তান নাই, আপনাদেরও সুযোগ আছে। একজন এতিমের শুশ্রূষা সেবা করেন, দেখাশোনা করেন, একজন এতিমের খেদমত করেন। বিশেষ করে বনমালীপুরের মানুষ যারা, তাদের জন্য তো আল্লাহ বিরাট সুযোগ করে দিয়েছে। এই কথা আমি মাঝে মাঝেই বলি। যেই গ্রামে একটা মাদ্রাসা আছে, যেই গ্রামে একটা হেফজখানা আছে, যেই গ্রামে মাদ্রাসা আছে, ওই গ্রামের মানুষের জান্নাতে যাওয়া সহজ, ওই গ্রামের মানুষের জাহান্নামে যাওয়া কঠিন। ওরা যদি স্বাভাবিক একটু কাজ করে, অল্প কাজের বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। মাদ্রাসায় প্রতি বছর 20 জন 30 জন করে ছাত্র হাফেজে কোরআন হয়। প্রতি বছর 20 জন 30 জন আলেম হইয়া বের হয়ে যায়। একজন হাফেজ সম্পর্কে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, একজন হাফেজ কমপক্ষে 10 জন জাহান্নামী মানুষকে ধরে জান্নাতে দিয়ে দিবে। 20 জন যদি হয় 200 জন, তাহলে এই মাদ্রাসার বয়স যদি হয় 31 বছর, 31 দিয়ে 200 দিয়ে গুণ দেন, তাতে কয় হাজার, 6000-এর উপরে লোক জান্নাতি হয়ে গেছে। এই মাদ্রাসা যদি 100 বছর বেঁচে থাকে, 20,000-এর উপরে লোক জান্নাতি হয়ে যাবে। বনমালীপুর গ্রামের ভিতরে ভোট মনে হয় 1500-র বেশি না। তার মানে জান্নাতে যাওয়া সহজ। কথা ঠিক কিনা জোরে বলেন। সুতরাং এই মাদ্রাসারে ভালোবাসার দরকার আছে না নাই? কিরা কিরা ভালোবাসেন হাত উঁচু করেন। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরা, ভালোবাসার প্রমাণ হবে মাদ্রাসায়। এই মাদ্রাসাটা অনেক বড় মাদ্রাসা। আমি গুইরে গাইরে দেখছি কত ছাত্র বোর্ডিং এ খায়, কত রান্না বাড়া হয়।
ঘর দরজার কাজ করতেছে, এগুলো সভাপতিরা মেহনত করে আস্তে আস্তে করে দিবে। কিন্তু মাদ্রাসায় তো ওই ছাত্রকে যদি একটু খাবারের ব্যবস্থা না করে দেন, প্রতিদিন যদি 10 বস্তা 20 বস্তা করে চাউল যায়, তাহলে তো মাদ্রাসা পরিচালনা করতে একটু কঠিন হয়ে যাবে। আর আপনাদের জন্য সুযোগ আছে, এই কালেকশনটা লিল্লা বোর্ডিং এর কালেকশনটা এমন কালেকশন যেখানে সব ধরনের অনুদান ব্যবহার করা যায়। যার যাকাত আছে বছরে যাকাত দেন, মনে করেন রমজান মাসে 2 লাখ টাকা যাকাত দিবেন, ইচ্ছা করলে বনমালীপুর মাদ্রাসার জন্য আপনি 50,000 টাকা চাউল যদি কিনে দেন, তাহলে আপনার আল্লাহর রহমতে যাকাত আদায় হয়ে যাবে, মাদ্রাসা পরিচালনা হয়ে যাবে। এইখানে ছেলে মেয়েরা কোরআন পড়বে, খাবে, আর আপনার আমল নামায় সওয়াব যাবে। মান্নত সদকা যে কোনো দান এইখানে চলে। আমি আপনাদের কাছে একটু দাবি করব, আপনাদের ভিতরে যারা একটু স্বাবলম্বী আছেন, 10 বস্তা দিবেন না 20 বস্তা চাউল লেখাইবেন। আজকের থেকে শুরু করে রমজান মাস আসবে যখন, 30 রমজান পর্যন্ত যে যখন পারেন মাদ্রাসাওয়ালারা আপনার কাছে যাবে, সভাপতি আপনারে স্মরণ করবে, আপনি সুযোগ মতো মাদ্রাসায় একটা অ্যামাউন্ট দিবেন। মনে করেন 10টা বস্তা চাউল কিনে দিবেন, 5টা বস্তা চাউল কিনে দিবেন, যখন পারেন সুযোগ পান। যাকাত পেত্রা মান্নত কুরবানি যে কোনো টাকার থেকে দিবেন। একজন মানুষ একটু হাত উঁচু করে নাম বলবেন, আমি 5টা বস্তা চাউল এতিমখানায় কিনে দিব, আমি 10টা বস্তা চাউল কিনে দিব, বেশি পারলে 20 বস্তা 50 বস্তা 100 বস্তা কোনো মানা নাই। একটু হাত উঁচু করে নাম বলবেন, আল্লাহ দুনিয়া কেরাতের বরকত দিয়ে দিবে, আসমান জমিনের বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে নিবে। 10টা মিনিট সময় মাত্র কালেকশন করব, এরপরে আজকের মাহফিলের মধ্যমণি হযরত ওয়ালা চলে আসবেন স্টেজে, তিনি বয়ান করবেন, প্রাণ খুলে আমরা বয়ান শুনব। একজন মানুষ একটু হাত উঁচু করে নাম বলি। সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, ম্যানেজার যারা, মাদ্রাসার সাথে জড়িত সুরার সদস্য যারা, আজীবন সদস্য যারা, দাতা সদস্য যারা, সবাই এইখানে নাম লেখাইতে পারবেন, কোনো মানা নাই। আল্লাহ বরকত দিবে, দুনিয়া আখিরাতের কল্যাণ দিবে। চাউলের বস্তায় যত চাউল থাকে অতগুলো গুনাহ মাফ করবে, অতগুলো মানুষকে মাফ করে দিবে, অতগুলো টাকার মালিক, সম্পদের মালিক বানায় দিবে। আল্লাহ ভাতের অভাব দেখাইবে না, ছেলে মেয়ে জানমাল ইমানে হেফাজত করিয়া নেবে। আলহামদুলিল্লাহ। নাম কি সভাপতি সাহেব? আজকের মাহফিল